আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জাহেদ একাডেমিতে সকলকে স্বাগতম। আমরা আজকে গ্রুপ ও পর্যায় নির্ণয় করব। গ্রুপ ও পর্যায় নির্ণয় আমরা অতি সহজে এমনভাবে পড়ব যাতে আর কোনোদিন গ্রুপ পর্যায়ে আমাদের সমস্যা না হয় ইনশাআল্লাহ। তাহলে শুরু করা যাক। দেখো, পর্যায় কোন মূলের ইলেকট্রন বিন্যাসের সবচেয়ে বাইরের প্রধান শক্তি স্তরের নম্বরই ওই মূলের পর্যায় নম্বর। ঠিক আছে, আমরা গ্রুপ এবং পর্যায় একসাথে নির্ণয় করব। গ্রুপ নির্ণয় করার নিয়ম হচ্ছে তিনটা। গ্রুপ নির্ণয় করার নিয়ম কয়টা? তিনটা। নিয়ম এক যদি আমরা দেখি, নিয়ম একটা কি গ্রুপ নির্ণয় করার? নিয়ম এক কি? গ্রুপ নির্ণয়। গ্রুপ নির্ণয় নিয়ম এক যদি আমরা দেখি, নিয়ম একটা কি? যে এস অরবিটালের পাওয়ার, এস অরবিটালের পাওয়ার ওই মূলের গ্রুপ নম্বর। এটা কোন সময়? এটা হচ্ছে ইলেকট্রন বিন্যাসের সবচেয়ে বাইরের প্রধান শক্তি স্তরে। ইলেকট্রন বিন্যাসের সবচেয়ে বাইরের প্রধান শক্তি স্তরে যখন এস অরবিটাল থাকবে, শুধু এস অরবিটালের পাওয়ার যত, এই মৌলের গ্রুপ নাম্বার তত। কি বলছি আমরা? এস অরবিটালের পাওয়ার যত, ওই মৌলের গ্রুপ নাম্বার তত। যেমন আমরা যদি হাইড্রোজেন দেখি, হাইড্রোজেন কত? হাইড্রোজেনের গ্রুপ নাম্বার কত? হাইড্রোজেনের গ্রুপ নাম্বার হচ্ছে, দেখো, তার সবচেয়ে বাইরের প্রধান শক্তি স্তরে, তার সবচেয়ে বাইরের প্রধান শক্তি স্তরে এস অরবিটাল আছে। আমরা বলছিলাম এস অরবিটালের পাওয়ার ওই মূলের গ্রুপ নাম্বার। এস অরবিটালের পাওয়ারটা এখানে কত? 1। তাহলে গ্রুপ নাম্বার কত? 1। এখানে পর্যায় কি? এখানে পর্যায় কি? আমরা কি বলছিলাম যে ইলেকট্রন বিন্যাসের সবচেয়ে বাইরের প্রধান শক্তি স্তরের নম্বরে ওই মূলের পর্যায় নম্বর। শক্তি স্তর কত? এখানে শক্তি স্তর 1, পর্যায় 1। শক্তি স্তর কত? 1। তাই এখানে গ্রুপ নাম্বার 1, পর্যায় নাম্বার 1। গ্রুপ নাম্বার কেন? গ্রুপ নাম্বার 1 কেন? কারণ এস অরবিটালের পাওয়ার এখানে 1। তারপরে যদি আমরা দেখি লিথিয়াম কত? 3। গ্রুপ নাম্বার লিথিয়ামের গ্রুপ নাম্বার কত? লিথিয়ামের গ্রুপ নাম্বার হচ্ছে 1। পর্যায় নাম্বার কত? আমরা কি বলছিলাম? আমরা বলছিলাম সর্বশেষ শক্তি স্তরে। আমরা কি বলছিলাম? সবচেয়ে বাইরের প্রধান শক্তি স্তরের নম্বর। সবচেয়ে বাইরের প্রধান শক্তি স্তর এখানে 2, পর্যায় নাম্বার 2। সবচেয়ে বাইরের প্রধান শক্তি স্তর 2, পর্যায় নাম্বার 2। সবচেয়ে বাইরের প্রধান শক্তি স্তরে এস অরবিটালের পাওয়ার কত? 1। তাই গ্রুপ নাম্বার 1। তারপরে আরো দেখতে পারি, আরো যদি সোডিয়াম দেখি, সোডিয়ামের ক্ষেত্রে আমরা যদি দেখি, সোডিয়ামের সবচেয়ে বাইরের প্রধান শক্তি স্তর 3, আর প্রধান শক্তি স্তরে এস অরবিটালের পাওয়ার কত? এস অরবিটালের পাওয়ার 1। এর মানে গ্রুপ নাম্বার 1। আর পর্যায় নাম্বার কি? সবচেয়ে বাইরের প্রধান শক্তি স্তর 3, তাই পর্যায় 3। তারপরে যদি আমরা দেখি ম্যাগনেসিয়াম S2 যদি আমরা দেখি, তাহলে এখানে গ্রুপ কত? গ্রুপ হচ্ছে, গ্রুপ নাম্বার কত এখানে? গ্রুপ নাম্বার 2। গ্রুপ নাম্বার 2 কেন? আমরা জানি যে সবচেয়ে বাইরের প্রধান শক্তি স্তর, সবচেয়ে বাইরের প্রধান শক্তি স্তরে যদি এস অরবিটাল থাকে, এস অরবিটালের পাওয়ার যত, গ্রুপ তত। পর্যায় এখানে কত? পর্যায় এখানে 3 কেন? সবপরে যদি ম্যাগনেসিয়ামের পরে আমরা কি দেখতে পারি? পটাশিয়াম যদি দেখি, পটাশিয়ামের ক্ষেত্রে দেখো, পটাশিয়ামের গ্রুপ নাম্বার কত? গ্রুপ নাম্বার 1 কেন? বাইরের প্রধান শক্তি স্তরে এস অরবিটাল আছে, এস অরবিটালের পাওয়ার 1, তাই গ্রুপ নাম্বার 1। আর পর্যায় নাম্বার এখানে কত? পর্যায় নাম্বার এখানে হচ্ছে 4 কেন? বাইরের প্রধান শক্তি স্তর কত? 4। বাইরের প্রধান শক্তি স্তর 4, এই জন্য পর্যায় 4। এটা হচ্ছে নিয়ম 1। এখন আমরা যদি নিয়ম 2টা পড়ি, নিয়ম 1 কে আমরা বুঝতে পারছি? আশা করি বুঝতে পারছি। নিয়ম 2 হচ্ছে এস যোগ পি যোগ 10 সমান গ্রুপ। এস যোগ পি যোগ 10 সমান গ্রুপ। ঠিক আছে? গ্রুপ নম্বর এস যোগ পি যোগ 10 সমান গ্রুপ নম্বর। আমরা যদি প্রথমেই বোরন দেখি, 2p1, এখানে দেখো
আমরা সূত্র কি ছিল? আমাদের গ্রুপের সূত্র হচ্ছে S যোগ P যোগ 10। S এর মান কত? S সমান 2, P সমান 1। তাহলে S সমান আমরা কি লিখতে পারি? 2, P সমান কি লিখতে পারি? 1, আর এখানে লিখতে পারি 10। 2 এর একে 3 আর 10, 13। কত? 13। এখানে এটার গ্রুপ নাম্বার কত? 13। বোরনের গ্রুপ নাম্বার কত? 13। পর্যায় নাম্বার কত? আমরা জানি সবচেয়ে বাইরের প্রধান শক্তি স্তরের নম্বরই সবচেয়ে বাইরে প্রধান শক্তি স্তরের নম্বরই ওই মূলের পর্যায় নম্বর। সবচেয়ে বাইরের প্রধান শক্তি স্তর এখানে কে? সবচেয়ে বাইরের প্রধান শক্তি স্তরের নম্বর এখানে 2, পর্যায় 2। তারপরে আমরা কি দেখি? নাইট্রোজেন দেখি। নাইট্রোজেন দেখলে দেখি, দেখো এখানে সবচেয়ে বাইরের প্রধান শক্তি স্তর 2। সবচেয়ে বাইরের প্রধান শক্তি স্তর 2 হলে পর্যায় 2 হয়ে যায়। আমরা গ্রুপটা একটু দেখি। গ্রুপের সূত্র কি? S যোগ P যোগ 10। S যোগ P যোগ 10, 2 নম্বর নিয়ম। তাহলে দেখো এখানে শেষ কক্ষপথে যদি ফি থাকে, শেষ কক্ষপথে ফি থাকলে এই নিয়মটা কার্যকর। শেষ কক্ষপথে ফি থাকলে এই নিয়মটা কার্যকর। আচ্ছা, এখন S যোগ P, S এর মান কত? এখানে S এর মান 2, P এর মান কত? P এর মান 3, P এর মান 3 যোগ 10 কত? 15। গ্রুপ নাম্বার 15। পর্যায় নাম্বার এখানে কত? সবচেয়ে বাইরের প্রধান শক্তি স্তরের নম্বর ওই মূলের পর্যায় নম্বর। পর্যায় নম্বর এখানে 2, পর্যায় নম্বর এখানে 2। আচ্ছা, গ্রুপ নাম্বার কত? গ্রুপ নাম্বার S যোগ P যোগ 10। S এর মান 2, P এর মান 4, 10 নিলে কত হয়? 16। পর্যায় কত? সবচেয়ে বাইরের প্রধান শক্তি স্তরের নম্বরই ওই মূলের পর্যায় নম্বর। পর্যায় কত? পর্যায় 2। তারপরে আমরা কি দেখতে পারি? তারপরে আমরা দেখতে পারি অ্যালুমিনিয়াম যদি দেখি, এখানে শেষ কক্ষপথ এইটা। শেষ কক্ষপথ কোনটা? এইটা। দেখো এখন আমরা গ্রুপ নাম্বার এখানে কিভাবে বের করব? S যোগ P যোগ 10। S যোগ P যোগ 10। S এর মান কত? S এর মান 2, P এর মান কত? 1, 10 কত? 13। গ্রুপ নাম্বার কত? গ্রুপ নাম্বার 13। পর্যায় নাম্বার এখানে কত? পর্যায় নাম্বার হচ্ছে 3। তারপরে কি দেখতে পারি? অ্যালুমিনিয়ামের পরে সালফার দেখতে পারি। সালফার গ্রুপ কিভাবে নির্ণয় করি? S যোগ P যোগ 10। S এর মান এখানে কত? S এর মান 2, P এর মান কত? 4, 10, 16। সালফারের গ্রুপ নাম্বার 16। পর্যায় নম্বর। সালফারের পর্যায় নম্বর কত? সবচেয়ে বাইরের প্রধান শক্তি স্তরের নম্বরই ওই মূলের পর্যায় নম্বর। 3। ওকে, নিয়ম 2 শেষ। নিয়ম 3। এখন আমরা দেখব নিয়ম 3। নিয়ম 3টা আসলে কি? দেখো নিয়ম 3টা হচ্ছে ইলেকট্রন বিন্যাসের। আমরা যখন কোন মূলের ইলেকট্রন বিন্যাস করব, S অরবিটালের আগে যদি D অরবিটাল থাকে তাহলে নিয়ম 3 কার্যকর হবে। কি বলছি আমি? ইলেকট্রন বিন্যাস করার পরে যদি দেখি কোন মৌলের S অরবিটালের আগে D অরবিটাল, আমরা নিয়ম 3 প্রয়োগ করব। নিয়ম 3 এর সূত্রটা কি? D যোগ S সমান গ্রুপ। উদাহরণ কি? স্ক্যান্ডিয়াম 21। স্ক্যান্ডিয়াম, এটা হচ্ছে স্ক্যান্ডিয়াম। আমরা কি বলছি? S অরবিটালের আগে যদি D অরবিটাল থাকে, 3D অরবিটাল, যেটা কি 3D অরবিটাল, তাহলে আমরা কি করব? D অরবিটাল থাকলেই নিয়মটা গ্রুপ কিভাবে নির্ণয় করব? D যোগ S। এখানে D এর মান কত? D এর মান 1, S এর মান কত? 2,
ডির মান 2, ডির মান 1, এসের মান 2, মিলে কত হয়েছে 3। গ্রুপ নাম্বার কত? গ্রুপ নাম্বার 3। গ্রুপ নাম্বার 3। পর্যায় নাম্বার কত? পর্যায় নাম্বার আমরা বলেছি তৃণমূলের সর্বশেষ শক্তি স্তরের সবচেয়ে বাইরের প্রধান শক্তি স্তরের নম্বর, সবচেয়ে বাইরের প্রধান শক্তি স্তর 4, তাই পর্যায় 4। স্ক্যান্ডিয়ামের পরে আমরা কি দেখতে পারি? আমরা ক্রোমিয়াম দেখতে পারি। ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস যদি করি, গ্রুপ কিভাবে বের করব? গ্রুপ বের করার সিস্টেম, গ্রুপ বের করার সিস্টেম যে ডি যোগ এস, ডির মান কত? 5, এসের মান কত? 1, ডির মান 5, এসের মান 1 সমান 6। গ্রুপ নাম্বার কত? গ্রুপ নাম্বার 6। পর্যায় নাম্বার, পর্যায় আমরা জানি সর্বশেষ শক্তি স্তরের বাইরের, সবচেয়ে বাইরের প্রধান শক্তি স্তরের নম্বর, সবচেয়ে বাইরের প্রধান শক্তি স্তরের নম্বর 4। ক্রোমিয়ামের পরে যদি আমরা কপার দেখি 29 গ্রুপ। গ্রুপ নাম্বার কত এখানে? গ্রুপ নাম্বার আমরা কিভাবে বের করি? ডি যোগ এস, ডির মান 10, এসের মান 1, এই যে দেখো ডির মান 10, এসের মান 1, কত? 11। গ্রুপ নাম্বার 11। গ্রুপ নাম্বার 11। পর্যায় কিভাবে বের করি? পর্যায় বের করার সিস্টেম হচ্ছে সবচেয়ে বাইরের প্রধান শক্তি স্তরের নম্বর 4, সবচেয়ে বাইরে প্রধান শক্তি স্তরের নম্বর কত? 4। তারপরে যদি জিঙ্ক, এটা কি? জিঙ্কের ক্ষেত্রে আমরা কি দেখতে পারি? গ্রুপ কিভাবে বের করব? সব সময় ডি যোগ এস, ডির মান কত? 10, এসের মান কত? 2, 10 যোগ 2 12। গ্রুপ নাম্বার কত? গ্রুপ 12। পর্যায় কত? পর্যায় 4। কেন? সবচেয়ে বাইরের প্রধান শক্তি, সবচেয়ে বাইরে প্রধান শক্তি স্তরের নম্বর, সবচেয়ে বাইরে প্রধান শক্তি স্তর এটা। পর্যায় 4 শেষ। আশা করি আমরা গ্রুপ পর্যায় বুঝতে পেরেছি।